সকালটা যদি শুরু হয় এক কাপ কফি আর তার সঙ্গে এই সুন্দর একটা শান্ত পরিবেশে, যেখানে চারপাশ থেকে অনবরত ভেসে আসছে একটা রাজকীয় সুর, তাহলে তো আমার মনে হয় পুরো দিনটাই খুব ভালো কাটে, তাই না? তারপর আর কি, সকাল সকাল ব্রেকফাস্ট করতে যাওয়া। ওই বলে না, ঘুরতে গেলেও যদি প্যাকেজে ব্রেকফাস্ট ইনক্লুড থাকে তাহলে কষ্ট করে হলেও সকালবেলা তো উঠতেই হবে। এখানে ব্রেকফাস্টে অনেক রকম আইটেমস ছিল। ইন্ডিয়ান ছিল, ইংলিশ ব্রেকফাস্ট ছিল, কন্টিনেন্টাল ছিল, এমনকি যারা হেলথ কনসিয়াস তাদের জন্য অনেক হেলদি আইটেমস ছিল। আমি সব কিছুই খেতে পারি না জানো তো, তাই যেটুকু আমার পছন্দ সেইটুকু খাওয়ার নিয়েই আমি আমার সেদিনের মতো ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। ব্রেকফাস্ট শেষ করে চলে গিয়েছিলাম লেকের ধারে একটু হাওয়া খেতে। এত সুন্দর লাগছিল সকালবেলাটা যে কি বলবো। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল আর সেই সঙ্গে গরমটাও অনেকটাই কম ছিল। আকাশটাও একটু একটু ছিল মেঘলা, আর তার সঙ্গে পেয়ারা বাগানগুলো থেকে যেন নতুন নতুন পাখির ডাক শোনা যাচ্ছিল। কিছু কিছু গাছে আবার এত সুন্দর ফুল ফুটেছিল যে কি বলবো, দূর থেকে অপূর্ব লাগছিল দেখতে। সবটা মিলিয়ে যেন মনে হচ্ছিল আমি একটা অন্য দুনিয়াতে আছি, যেটা সমস্ত ব্যস্ততা আর মানুষের কোলাহল থেকে অনেকটাই দূরে, যেন একটা একদম অন্য জগৎ। তারপর একটু বাগানটা ঘুরতে ঘুরতে দেখি শুধু যে পেয়ারা গাছই আছে তা কিন্তু নয়, একটা ডালিম গাছও দেখতে পেলাম। তার মধ্যে আবার কিছু কিছু ডালিম যেন কে খেয়ে ফেলেছে, সম্ভবত ওই কাঠবিড়ালিগুলোই হবে। তার উপর কিছু ব্লুবেরি গাছও ছিল। আমার দেখা প্রথম এইসব গাছগুলো দেখে বড্ড বেশি ভাল লাগছিল। এর আগে কোনোদিনও আমি ডালিম গাছ বা ব্লুবেরি গাছ সামনে থেকে দেখিনি। পেয়ারা গাছ অবশ্য আমি অনেকবার দেখেছি, কারণ আমাদের বাড়িতেই ছিল। তার সঙ্গে বসে বসে দেখছিলাম কাঠবিড়ালিগুলো কি যে দুষ্টুমি করছিল। মনে হচ্ছিল ওদের পুরো পরিবারটাই এই প্যালেসেই থাকে। কি মিষ্টি করে খেলছিল, আবার একে অপরকে ডাকছিল। ওদের এই মিষ্টি কাণ্ডগুলো দেখতে দেখতেই কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি। আর সত্যি বলতে দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছিল। সত্যি বলতে শহরের এত মানুষের ভিড় আর ব্যস্ততার মাঝে এসব সৌন্দর্য যেন কোথায় হারিয়ে গেছে। একের পর এক হাইরাইজ বিল্ডিং তৈরি করা হচ্ছে, তাই গাছের সবুজ, পাখির ডাক আর খোলা হাওয়া এসব যেন খুব কমই দেখা যায়। তারপর ধীরে ধীরে অনেকটা সময় বাইরে কাটিয়ে আবার রুমের দিকে রওনা হলাম। আমাদের রুমের চারপাশটাও এতটা সুন্দর করে ডেকোরেট করা ছিল যে চারিদিক থেকে শুধু সুন্দর সুন্দর ফুলের গন্ধ ভেসে আসছিল। মাঝে মাঝে গোলাপের পাপড়ি দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রাখা ছিল যে দেখতে ভীষণ ভালো লাগছিল। চারপাশে যেন একটা অন্যরকম ভাইবস। প্যালেসের ভেতরে পায়রাগুলো যেন নিজের বাড়ির মতো করেই ঘুরে বেড়াচ্ছিল। ওদের তাড়ানোরও কেউ ছিল না। এই ছোট ছোট ন্যাচারাল জিনিসগুলোই যেন জায়গাটার সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলেছে। সত্যি বলতে সব কিছু এত সুন্দর করে মেনটেন করা ছিল যে প্রতিটা কোণই যেন দেখার মতো। অবশেষে রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর আবারও বিকেল হতে না হতেই সেজে গুজে বেরিয়ে পড়লাম লেকের ধারে সানসেট দেখতে। সন্ধ্যে নামতেই প্রথমে চোখে পড়ল তাজ লেক প্যালেসটা। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, দূর থেকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো, যেন লেকের মাঝখানে সাদা মার্বেলের এক রাজপ্রাসাদ ভেসে রয়েছে। তারপর একটু রাত হতেই চলে গিয়েছিলাম ডিনার করতে। আমাদের এই পুরো প্যাকেজের সঙ্গে ডিনার বাফেটাও ইনক্লুড ছিল, তাই জমিয়ে ডিনার করেই দিনটা শেষ করলাম। এভাবে দেখতে দেখতে আমাদের প্যালেসে দ্বিতীয় দিনটা যেন কেটে গেল, আর তার পরের দিন ছিল বিদায় নেওয়ার পালা।